আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা অফিসার হত্যার সুষ্ঠু বিচারের স্বার্থে নতুন করে তদন্ত শুরুর দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের দাবিগুলো পাঠ করেন কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহেরিন হক। অফিসিয়াল গেজেট করে বীর সেনানীদের শহীদের মর্যাদা দেয়া এবং ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান কর্নেল কুদরত ইলাহির সন্তান। বিডিআর বিদ্রোহের ঘটনার বিস্ফোরক আইনে মামলায় ১৬ বছর ধরে কারাগারে বন্দী ৫ শতাধিক বিডিআর সদস্যের মুক্তি চান স্বজনরা। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে তারা এ দাবি জানান। স্বজনরা বলেন, পিলখানা নারকীয় হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে তারা ন্যায় বিচার আশা করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাসাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি আদায়ে আগামী বুধবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত সমাবেশে ৯ দফা দাবি তুলে ধরেন বক্তারা। এক্সিম ব্যাংকের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে মিরপুর ডিওএইচএস-এ। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। এ সময় তিনি বলেন, এক্সিম ব্যাংক এখন নতুন উদ্যমে আরও উন্নত ও আন্তরিক গ্রাহক সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম ও মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস সহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহীতে ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার উদ্বোধন করা হয়েছে। ৩৯৮তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিং এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়া সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ শামসুদ্দোহা। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোন প্রধান মোহাম্মদ শফিউল আজম। রূপায়ণ সিটিতে মা এন্টারপ্রাইজ অটোমোবাইলসের আয়োজনে শুরু হয়েছে প্রিমিয়ার কার শো। উত্তরার স্কাই ভিলায় ৩ দিনের আধুনিক গাড়ির প্রদর্শনীতে বিখ্যাত চায়না গাড়ির প্রস্তুতকারক বেইক, ফুডে, ডিএফএসকে এবং জেএমইভি এর বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শনীর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্প্রীতির সূচনা স্বরূপ একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যক্তিত্ব সাদাত সেলিম, মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান ও সিইও মোহতাসিম আল রাফিদ সহ অন্যরা। দেশের পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্বাস্থ্যসেবার সব সমাধান এই স্লোগানে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে। মিরপুরের টেলিকম ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান ও গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডাক্তার আহমেদ আরমান সিদ্দিকী সহ বিশিষ্টজনরা। বক্তারা বলেন, সুখী বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে। ক্লাস পার্টির আড়ালে হারাতে বসেছে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা। তবে শিক্ষকদের আশীর্বাদ আর অনুজদের ভালোবাসা নিয়ে শিক্ষা জীবনের পরবর্তী স্তরে যাওয়ার আগে তেমন সংবর্ধনা পেল রাজধানীর সায়েদাবাদ এলাকার ব্রাহ্মণচিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস সমাপনী অনুষ্ঠান উপলক্ষে চমৎকার আয়োজন ছিল স্কুলটিতে। প্রধান শিক্ষক রোকসানা মুমতাজের সভাপতিত্বে এতে বিদায়ের বেদনা ছাপিয়ে যায় আগামী যাত্রায় শিক্ষকদের নানা প্রত্যাশার কথা। প্রাথমিক স্তর শেষ করা শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয় উপহারও। বিদ্যালয়টির শতবর্ষের অনুষ্ঠান জাঁকজমকভাবে আয়োজনের কথাও বলা হয় অনুষ্ঠানে। কক্সবাজার ও মহেশখালীর পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কক্সবাজার জনসুরক্ষা মঞ্চ ও ইউথ ফর কনজারভেশন নামের দুটি সংগঠন। শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাউসার এ সাকি, FM রুবেল, মাওলানা মহাসিন। বক্তারা বলেন, দ্বীপের মানুষের প্রতিবাদ উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার ক্ষতিকর কয়লা বিদ্যুৎ প্রকল্প করেছে। একই সাথে পাহাড় পর্বত কেটে ক্ষতিকর উন্নয়ন প্রকল্প করে মারাত্মক পরিবেশ দূষণের মধ্যে ফেলেছে এলাকাবাসীকে।
নরসিংদীর মেহেরপাড়ার দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাসেল মাহমুদ, নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করে তা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। জাগ্রত ছাত্র জনতার ব্যানারে সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে কয়েকশো এলাকাবাসী অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।